তথা নৃত্যং ত্রয় সঙ্গীতম উচ্চাতে। তখনই গানটা পরিপূর্ণতা পায়। বেশ মিউজিকটা সুন্দর হচ্ছিল, নাচতেও ভালো লাগছিল, যার জন্য মধ্যে মধ্যেই বেশ তুমুল একটা হাততালি হচ্ছিল। যাই হোক, এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আবারও এক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট চিকিৎসক, যোগ্য পিতার যোগ্য সন্তান সোহম মাইতি। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় ডক্টর রথীন্দ্রনাথ মাইতি মহাশয়ের কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র সব্যসাচী মাইতি, সেও এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যাই হোক, সোহম মাইতিকে আমরা বরণ করে নিলাম। এবার আবারও একটু নাচ দেখব, পায়েল ধারা। পায়েল চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলা তার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলা তার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে, নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত প্রবাহে, কাল তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত প্রবাহে, কাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমর মেঘের সঙ্গী, উড়ে
চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বর্তমানের নতুন নতুন ছন্দে রবীন্দ্রনাথের গানের সাথে নাচ দেখলাম, এবারে নিশা পালের কাছ থেকে নৃত্য দেখব। সৌরভে সমস্ত জগৎ আমোদিত হয়ে উঠতে পারে যদি সেই হৃদয় কুসুমের দলগুলোকে ঠিক ঠিকভাবে মেলানো যায়। কারণ
হৃদয় পুষ্পের সৌরভিত সংস্কৃতি, আর যুগে যুগে এই সংস্কৃতিই মানুষের জীবনে এনে দেয় অনিবার্য গতি। তাই তো বিশ্ব মুহূর্তে মুহূর্তে নব নব রূপে হয়ে ওঠে লাবণ্যময়ী। নাচ দেখছি, গান শুনছি, আবৃত্তি শুনছি, বক্তব্য শুনলাম, যাই হোক নৃত্য, কাহিনী, বাদ। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যামকালিয়ায়, আমি যে তার রাধা। শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যামকালিয়ায়, আমি যে তার রাধা। উদাসী করলো বাঁশির সুর যে আমাকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। তুই জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। এত মধুর সুর যে তার কত জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। রাখতে পারি না বেঁধে ঘরে নিজেকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। এগুলো নাচই দেখেছি, এবার একটু তাহলে স্বাদ বদল হোক। আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক যিনি থিম সং পরিবেশন করলেন শুরুতেই, মাননীয় সুদীপ্ত সিংহ রায় সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গতে সবিত পাল, আমাদের ছোট্ট ভাই সবিত পাল মহাশয়, ওনাকে পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করছে বিদ্যালয়ের ছাত্রীরা। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে এটা, হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো 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 পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহাড়াতে ছিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়াতে ছিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশা অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয়ে হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয়ে হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে, আহা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে। সুন্দরী কমলা সুন্দরী কমলার চরণে নূপুর রুনু ঝুনু কইরা বাজে রে, ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে, আহা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে। সুন্দরী কমলার পরনে শাড়ি আহারই দে ঝলমল করে রে। সুন্দরী কমলা সুন্দরী কমলার নাকে নোলক টলমল কইরা দোলে রে, ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী তালে তালে হাত কমলা। তালি, এত সুন্দর গান। ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে। এবার হইতে
ছাড়ি রে ভালো কইরা ভালো কইরা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে আহা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে আহা ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে। যে ভাষায় লালন ভাটিয়ালি, যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি, যে ভাষায় তরজা কবি গান, যে ভাষায় পাঁচালি কীর্তন ভাওয়াইয়া শোনায় কথা কলি, যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা, যে ভাষা মায়ের অশ্রু ঠাসা, মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। একটু আজান হচ্ছে, আমাদের সম্মান দেখানো অবশ্যই দরকার। पर वचन न जाए ঘুমটা যে হায় কখন
ঢাকি ঢিঙ্গি যা মাদল বাসি বাজে তালে তালে 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 একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা মাদল বাসি বাজে তালে তালে 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 হায় सजनी सजनी राधिकालो देख अब चाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाजिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया सजनी सजनी राधिकालो सनी 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 धप मगम देख अब हो चाहिया धप मग रे गरे मृदुल गमन श्याम आवे निस सारी रे ग म प मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया तीन झटे कुसुमहार तीन नील आनिया तीन झटे कुसुमहार तीन नील आनिया सुंदरी सिंदूर देखे सीते कर हरानिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया আগত অতিথি অভ্যাগতদের কলরব মুখরিত প্রাণচঞ্চল মুহূর্ত আমাদের স্মৃতির মণিকোঠায় অম্লান হয়ে বিরাজ করুক, এটাই আমাদের আন্তরিক কামনা। আন্তরিক ধন্যবাদ রইল যাদের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় আমাদের এই শতবর্ষের দুদিনের যে অনুষ্ঠান, আজকে সেই অনুষ্ঠান এখানেই শেষ হলো। কবির কণ্ঠে তাল মিলিয়ে বলি, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয় আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছেন। শুভ সন্ধ্যা। আমাদের সঞ্চালক মাননীয় শীর্ষেন্দু চক্রবর্তী মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
2রা জানুয়ারির যে অনুষ্ঠান চলছিল তার সমাপ্তি ঘোষণা করছি এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল ঠিক 12টায় যে অনুষ্ঠানগুলো সকল ছাত্রছাত্রীদের বলছি যারা ইতস্তত এখানে ঘোরাঘুরি করছো তারা তোমাদের জন্য সামনে রাখা আছে চেয়ার, বসার আসন আছে, এসে বসে পড়ো। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। আর বিদ্যালয়ের সকল মাননীয় শিক্ষক শিক্ষিকা, কর্মসাথী বৃন্দকে এবং পরিচালন সমিতির সকল মাননীয় সদস্যকে অনুরোধ জানাচ্ছি, অনুষ্ঠানের মূল মঞ্চে আপনাদের জন্য আসন রক্ষিত আছে, আপনারা আপনাদের চেয়ারে এসে বসুন। প্রদীপবাবু, আপনি উপরে আসবেন। মাননীয় প্রদীপবাবুকে অনুরোধ করছি, আপনি মূল মঞ্চে চলে আসুন। সকল মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং কর্মসাথীবৃন্দ এবং বিদ্যালয় পরিচালন সমিতির সকল মাননীয় সদস্যকে অনুরোধ করছি মঞ্চের আসন গ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনারা মঞ্চে নির্দিষ্ট যে চেয়ার আছে সেই চেয়ারে এসে আসন গ্রহণ করুন। ছাত্রছাত্রীদের অনুরোধ করছি ইতস্তত ঘোরাঘুরি না করে তোমরা তোমাদের চেয়ারে বসো। মাননীয় অভিভাবকবৃন্দ এবং এলাকার শুভানুধ্যায়ী যারা এসেছেন আপনাদের সকলকে সামনে যে দর্শক আসন আছে সেই দর্শক আসনে বসার জন্য অনুরোধ করছি। তৃতীয় অহনা ঘোষ, তোমরা উপস্থিত থাকলে সামনের দিকে চলে আসবে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম দীপান্বিতা পাল, দ্বিতীয় অর্পিতা পাল, তৃতীয় সায়ক ঘোষ, তোমরা সামনে চলে আসবে। মূল মঞ্চের সামনের চেয়ারগুলোতে বসবে। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম সন্দীপ্তা সেন, দ্বিতীয় বাসমা হালদার, তৃতীয় দেবারতী নন্দী। অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম সোহম কুণ্ডু, দ্বিতীয় ওয়াজিহা তাসনিম, তৃতীয় স্পন্দন ঘোষ। নবম থেকে দশম শ্রেণীতে প্রথম ভাগ্যশ্রী ধলে, দ্বিতীয় শ্রীজা রায়, তৃতীয় আনিকা ইবনাথ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে প্রথম কানুপ্রিয়া ঘোষ, দ্বিতীয় অর্চিসমান বেলেল, তৃতীয় তিশা ঘোষ। তোমরা এসে উপস্থিত হলে মূল মঞ্চের সামনের চেয়ারগুলিতে এসে বসবে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা প্রাথমিকভাবে অনুষ্ঠানের শুরুর পথে আজকের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কর্মসাথী বৃন্দ এবং পরিচালন সমিতির সকল মাননীয় সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় তন্দ্রা জানা মহাশয়া বিদ্যালয় শিক্ষিকা, মাননীয় দীপা চ্যাটার্জি মহাশয়া বিদ্যালয় শিক্ষিকা, আপনারা মূল মঞ্চে চলে আসবেন। আরও যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জায়গায় ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চে উপবিষ্ট চেয়ারে এসে বসুন। আমাদের অনুষ্ঠান শুরুর পথে আমরা এখনই আজকের অনুষ্ঠান শুরু করব। শতবর্ষ উদযাপন উপলক্ষে যে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, শতবর্ষের সূচনা হয়েছে গতকাল 2রা জানুয়ারি 2024। আজ 3রা জানুয়ারি 2024 তার দ্বিতীয় তথা শেষ দিন। আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে বিদ্যালয়ের ছাত্রী পর্ণিকা সিংহ রায়, সঙ্গতে বিদ্যালয়ের ছাত্র শোভিত পাল।
করি আহ্বান সবারে করি আহ্বান এসো সুকচিত্ত এসো আনন্দিত প্রাণ সবারে করি আহ্বান সবারে করি আহ্বান হৃদয় দেহ মাটি হে থকার দিবারাতি হৃদয় দেহ মাটি হে থকার দিবারাতি করু কোন জীবনুদান সবারে করি আহ্বান সবারে করি আহ্বান আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছাই বিছাই দিবে গান আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছাই বিছাই দিবে গান সুন্দরে রূপাদ পীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে সেথা পাবে স্থান সবারে করি আহ্বান সবারে করি আহ্বান এসো সুকচিত্ত এসো আনন্দিত প্রাণ সবারে করি আহ্বান সবারে করি আহ্বান অনুষ্ঠান শুরু হলো ছাত্রছাত্রীদের একটু জোরে হাততালি একটু অনেকক্ষণ ধরে চলুক বেশ ঠিক আছে আমরা অত্যন্ত আনন্দিত আমরা গতকাল জ্ঞানী গুণী সমাজন অনেক মহান মানুষকে আমাদের মধ্যে পেয়েছি আজকেও অনেকে এসে উপস্থিত হয়েছেন অনেকে গতকাল আসতেও পারেননি আজকে আমাদের মধ্যে এরকম অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন আমার খুব ভালো লাগছে আজকে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনেকেই আজকে এসে উপস্থিত হয়েছেন একটা সময় ছিল যখন এই বিদ্যালয়ের অগ্রগতির মশাল এরা বহন করতেন আজকের দিনে তাদেরকে পাশে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি আমাদের মাঝখানে আজকের অনুষ্ঠানে বরণ অনুষ্ঠানের জন্য আমি বিদ্যালয়ের মাননীয় সহপ্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয়কে বলছি আপনি আসুন প্রাক্তন শিক্ষকদের বরণ করবেন ছাত্রছাত্রীদের সাহায্যে সর্বপ্রথম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মাননীয় বিজন চক্রবর্তী মহাশয় বিজনবাবুকে সন্দীপবাবু বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটু ছাত্রছাত্রীদের জোরে হাততালি জোরে ব্যাজ এবং উত্তরীয়ের মাধ্যমে
পুষ্পস্তবক দিয়ে বিজেন্দ্রবাবুকে বরণ করলেন মাননীয় সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয়। একটু ছাত্রছাত্রীরা জোরে হাততালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক প্রাক্তন শিক্ষক মাননীয় সুনীল কুমার ঘোষ মহাশয়। সুনীল বাবু মানে অত্যন্ত কষ্ট করেই এখানে এসেছেন বলতে পারি। অসুস্থ ছিলেন, আমি ওনাকে বলেছিলাম, ওনার ছেলে সুমিত আমার ছাত্র আমাকে বলেছে বাবা ওখানে যাওয়ার জন্য খুব উৎসাহী। সুনীলবাবু আমাদের মধ্যে আসাতে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। একটু জোরে তালি দেবেন। ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে মাননীয় সন্দীপ বাবু বরণ করছেন মাননীয় সুনীল কুমার ঘোষ মহাশয়কে। একটু জোরে তালি দেবেন, একটু জোরে হাততালি দেবে। বসুন। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্যামল কুমার চ্যাটার্জি মহাশয়। এনারা আমাদের স্কুলের গর্বই ছিলেন এককালে। এনাদেরকে পাশে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। বিদ্যালয়ের তরফ থেকে বরণ করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয় ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে। ব্যাজ, উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয়। বরণ করছেন শ্যামল কুমার চ্যাটার্জি মহাশয়কে। একটু জোরে তালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় সনাতন ঘোষ মহাশয়। সনাতন ঘোষ মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয় শিক্ষক কৃষ্ণেন্দু সাঁতরা মহাশয়। বরণ করছেন কৃষ্ণেন্দু সাঁতরা মহাশয়। মাননীয় সনাতন ঘোষ মহাশয় এই বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষক ছিলেন। তার বাতি বা মশালটি হাতে দিয়ে গেছেন মাননীয় কৃষ্ণেন্দু বাবুর হাতে। মাননীয় কৃষ্ণেন্দু সাঁতরা মহাশয় জীবন বিজ্ঞানের শিক্ষক। প্রাক্তন জীবন বিজ্ঞান শিক্ষককে বরণ করছেন বর্তমান জীবন বিজ্ঞান শিক্ষক। একটু জোরে তালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় গৌরমোহন ঘোষ মহাশয় বিদ্যালয় শিক্ষক। বরণ করে নিচ্ছেন ওনাকে বিদ্যালয় শিক্ষিকা মাননীয় তন্দ্রা জানা মহাশয়। বিদ্যালয় শিক্ষিকা তন্দ্রা জানা মহাশয় বরণ করে নিচ্ছেন প্রাক্তন শিক্ষক মাননীয় গৌরমোহন ঘোষ মহাশয়কে। বিদ্যালয়ের প্রধানত শারীরিক শিক্ষার দিকটি আগে যিনি দেখাশোনা করতেন আর এখন যিনি দেখাশোনা করছেন, সামনে আসুন স্যার। দুই মেলবন্ধন, একটু জোরে তালি। মাননীয় গৌরমোহন ঘোষ মহাশয়কে বরণ করছেন তন্দ্রা জানা মহাশয়া। ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাননীয়া রূপালী সি মহাশয়া। রূপালী আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তো রূপালী সি মহাশয়কে বরণ করছেন বিদ্যালয় শিক্ষিকা অমৃতা সাহা মহাশয়। ব্যাজ ও উত্তরীয়র মাধ্যমে রূপালী সি মহাশয়কে বরণ করছেন অমৃতা ম্যাডাম। অমৃতা শাহ মহাশয় ছাত্রী বোধহয় রূপালী সি মহাশয়। বিদ্যালয় শিক্ষিকা বরণ করছেন তার ছাত্রীকে পঞ্চায়েত সদস্য হিসেবে একটু জোরে হাততালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য নূর আফসার বেগম মহাশয়। নূর আফসার বেগম মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয় শিক্ষিকা সুতপা চ্যাটার্জি মহাশয়। বিদ্যালয় শিক্ষিকা সুতপা চ্যাটার্জি মহাশয় বরণ করছেন নূর আফসার বেগম মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে। সুতপা ম্যাডাম এই এলাকারই মেয়ে, নূর আফসার বেগম মহাশয় এই এলাকারই গৃহবধূ, পঞ্চায়েত সদস্যা। এলাকার পরিচয় হচ্ছে দুই জায়গা থেকে, একটু জোরে তালি সকলের জন্য। আমাদের প্রাথমিক বরণ অনুষ্ঠানটা এখনই শেষ হচ্ছে, চলবে সারাদিন ধরেই, অনেকক্ষণ ধরে। এরপর আমরা আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া কর্মসাথী মাননীয় মফুজুর রহমান মহাশয়, আমাদের সবাইয়ের প্রিয় মফুজদাকে বিদ্যালয়ের তরফ থেকে বরণ করছেন মাননীয় নুরুজ্জামান সাহেব মহাশয়। আমাদের বিদ্যালয় শিক্ষক মাননীয় নুরুজ্জামান খান মহাশয় বরণ করছেন মফুজুর রহমান। প্রাক্তন কর্মসাথী, সদ্য প্রাক্তন হওয়া কর্মসাথী মফিজুর রহমানকে বরণ করছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মাননীয় নুরুজ্জামান খান মহাশয়। আমরা বরণ অনুষ্ঠানটি সারাদিনই চলবে। একটু বরণ অনুষ্ঠান থেকে সাত বদল করে চলে যাচ্ছি সঙ্গীত অনুষ্ঠানে। সঙ্গীত পরিবেশনে বিদ্যালয়ের ছাত্রী অহনা দাস, সঙ্গে সঙ্গত করছে বিদ্যালয়ের ছাত্র সবিত পাল। আরো
আমরা বরণ অনুষ্ঠানে আরেকবার ফিরে যাচ্ছি। ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে আমাদের বরণ অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় দিব্যেন্দু চক্রবর্তী মহাশয়, শতবর্ষ উৎসব উদযাপন কমিটির মাননীয় সহ সম্পাদক। বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় সমীর কুমার ঘোষ মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। দিব্যেন্দুবাবু একটু সামনে আসবেন। সমীর কুমার ঘোষ মহাশয় ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে দিব্যেন্দু চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খন্দকার ফজলুল করিম মহাশয়, এই বিদ্যালয়ের জমিদাতা। খন্দকার ফজলুল করিম মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয় বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাজী আব্দুল ওদুদ মহাশয়, প্রাক্তন সদস্য পরিচালন সমিতি। বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় শিক্ষক মাননীয় ভাস্কর দে মহাশয় ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে কাজী আব্দুল ওদুদ মহাশয়কে বরণ করে নেবেন। যে সমস্ত ছাত্রছাত্রী দরজার সামনে, মূল গেটের সামনে তোমাদের বাইকগুলো রেখেছো, একটু সরিয়ে নাও। আমাদের ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, গেটটা ফাঁকা করে রাখো। বরণ করছেন মাননীয় ভাস্কর দে মহাশয়, বরণ করছেন কাজী আব্দুল ওদুদ মহাশয়কে, প্রাক্তন সদস্য বিদ্যালয় পরিচালন সমিতি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষক মাননীয় কাজী নিসার উদ্দিন মহাশয়। নিসার আমাদের খুব কাছের মানুষ ছিল। নিসার উদ্দিন মহাশয়কে বরণ করছেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় ঝর্ণা মান মহাশয়। মাননীয় ঝর্ণা মান মহাশয় মাননীয় কাজী নিসারউদ্দিন মহাশয়কে বরণ করছেন বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা মান মহাশয় ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে। পরীক্ষায় পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে সপ্তক ঘোষ, দ্বিতীয় অহনা পোড়েল, তৃতীয় অহনা ঘোষ। তোমরা উপস্থিত থাকলে সামনে চলে আসবে। আমাদের 2023 শিক্ষাবর্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে
প্রাক্তন কর্মসাথী মাননীয় কাশীনাথ ঘোষ মহাশয়। কাশীনাথ ঘোষ মহাশয় থেকে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মানস বাগ মহাশয় বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে। কাশীনাথ ঘোষ মহাশয় মধ্যে উপস্থিত হয়েছেন পরিমল পাত্র, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় পরিমল পাত্র মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। ফিনান্স ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ছিলেন এক সময়ে, আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত তাকে। বিদ্যালয়ের তরফ থেকে মাননীয় দেবমাল্য লাহিড়ী মহাশয় বরণ করে নিচ্ছেন মাননীয় পরিমল পাত্র মহাশয়কে। শুরু করছি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ে বাৎসরিক পরীক্ষায় পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, অষ্টম থেকে নবম এবং নবম থেকে দশম শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের মূল মঞ্চের সামনে চলে আসবে। এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছো, আমি আগে কয়েকবার নামগুলো বলেছি, আরেকবার বলে নিচ্ছি। পঞ্চম থেকে ষষ্ঠতে সপ্তক ঘোষ, অহনা পরেল, অহনা ঘোষ। ষষ্ঠ থেকে সপ্তম দীপান্বিতা পাল, অর্পিতা পাল, সায়ক ঘোষ। সপ্তম থেকে অষ্টম সন্দীপ্তা সেন, বাসমা হালদার, দেবারতী নন্দী। অষ্টম থেকে নবম সোহম কুণ্ডু, ওয়াজিয়া তাসনিম, স্পন্দন ঘোষ। নবম থেকে দশম ভাগ্যশ্রী দোলে, সৃজা রায়, আনিকা ইবনাথ। এবং একাদশ থেকে দ্বাদশে কানুপ্রিয়া ঘোষ, অর্চিসমান বেলেল এবং তিশা ঘোষ। এই সমগ্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির জন্য, এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি। মাননীয় সন্দীপ বাবু। নামটা কি? এটা আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, ঠিক আছে। গণেশনাথ ঘোষ, প্রবীর কুমার পাল আর আমিরুল ইসলাম। নমস্কার। বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় 2023 পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী, এছাড়া নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী, তোমরা একেবারে মূল মঞ্চের সামনে চলে এসো, তাহলে আমাদের সুবিধা হবে। আমি যে যে নামগুলো একে একে ঘোষণা করছি, তোমরা একদম মূল মঞ্চের কাছে চলে আসবে। শুরু হচ্ছে বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ প্রথম সপ্তক ঘোষ। সপ্তক ঘোষ, তুমি চলে এসো। এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির বর্তমান সভাপতি মাননীয়
খন্দকার হেসামউদ্দিন সাহেব মহাশয়, ওনাকে অনুরোধ করা হচ্ছে। প্রথম দ্বিতীয় তৃতীয় একসাথে বিকাশ হোক। সপ্তক ঘোষকে পুরস্কারটি তুলে দিচ্ছেন। আসেনি? আচ্ছা, দ্বিতীয় অহনা পোরেল। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় অহনা পোরেল পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহাশয়। আমরা তিনজন আসেনি। অহনা ঘোষ আসেন, দুজন এসছে। পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি মহাশয়। আমরা অহনা পোরেল এবং অহনা ঘোষকে সকলেই আমরা করতালি দিয়ে অভিবাদন জানাবো, আশীর্বাদ করব ওদের আগামী দিন আরো উজ্জ্বল হোক, আরো আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম দীপান্বিতা পাল, দ্বিতীয় অর্পিতা পাল, তৃতীয় সায়ক ঘোষ, তোমরা চলে এসো। এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অরুণ কুমার পাখিরা মহাশয়। প্রথম, দ্বিতীয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ পাখিরা মহাশয়, আমরা এদেরকেও আশীর্বাদ করব এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওদের আগামী দিন আরো উজ্জ্বল হোক, প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করুক, বাবা মায়ের নাম উজ্জ্বল করুক। ছাত্রছাত্রী সকলে মিলে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম সন্দীপ্তা সেন, দ্বিতীয় বাসমা হালদার, তৃতীয় দেবারতী নন্দী, তোমরা উপস্থিত হও মঞ্চে। এই পুরস্কারগুলি তুলে দেবেন আচ্ছা, প্রথম সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ সন্দীপ্তা সেনকে এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক মাননীয় স্বপন কারক মহাশয়। ঠিক আছে, সন্দীপ্তা সেনের হাতে আমাদের ছাত্রী এই পুরস্কারটি তুলে দিচ্ছেন অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক মহাশয়। দ্বিতীয় বাসমা হালদার এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের তৃতীয় স্থানাধিকারী দেবারতী নন্দী। এই পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয়। আমরা সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবো, ভবিষ্যৎ উজ্জ্বল হোক দেবারতীর। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী থেকে উত্তীর্ণ প্রথম সোহম কুণ্ডু, দ্বিতীয় ওয়াজিয়া তাসনিম, তৃতীয় স্পন্দন ঘোষ, তোমরা মঞ্চে এসে উপস্থিত হও। আচ্ছা, প্রথম সোহম কুণ্ডু এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের আচার্যকে। পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার দাস মহাশয়। সোহম কুণ্ডুর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ইংরাজি বিভাগের বিদ্যালয়ের ইংরাজি বিভাগের সহশিক্ষক সমীর কুমার দাস মহাশয়। আমরা সোহমকে আশীর্বাদ করব এবং শুভেচ্ছা জানাবো
আগামী দিন আরো উজ্জ্বল করুক বিদ্যালয়ের নাম, বাবা মায়ের নাম। এইটাও পাবে প্রথম হওয়ার জন্য। এটা প্রথম সোহম কুণ্ডু, সোহম কুণ্ডু অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থানাধিকারী। এই পুরস্কারটি আঙ্গুরবালা ও ক্ষণপ্রভা পারুই স্মৃতি পুরস্কার প্রদান করছেন বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক মাননীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয়। আমরা সকলে করতালি দিয়ে সোহমকে শুভেচ্ছা আশীর্বাদ জানাবো। ওয়াজিয়া তাজনিম অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন পরিচালন কমিটির মাননীয় সদস্য উৎপল ঘোষ মহাশয়। আমরা সকলেই তাকে আশীর্বাদ করব। আমাদের ছাত্রীকে তৃতীয় স্থানাধিকারী স্পন্দন ঘোষ, তুমি উপস্থিত হও। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার ঘোষ মহাশয়। আমরা সকলে করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাবো, আশীর্বাদ জানাবো। নবম শ্রেণী থেকে